ফ্লাইওভারের কাজটা হয়ে গেছে এয়ারপোর্ট থেকে। দেখ আলহামদুলিল্লাহ, এটা আমাদের ময়মনসিংহবাসীর জন্য অনেক 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 গর্বের একটা বিষয়। আর এই রাস্তার ডান পাশটা যেতে তো ভয় লাগে, ডান পাশটা যেতে গেলে দেখি যে বাইক নাচানাচি শুরু করে দেয় এত। এই যে ব্রিজটা ভেঙে গেছিল, বুঝতে হচ্ছে সবাই আমাকে দেখে একটু অবাক হচ্ছেন, কারণ আমি চিরচেনা সেই কেপিআর বাদ দিয়ে আজকে R1 ভার্সন 3 ইউজ করতেছি, সরি রাইড করতেছি। অ্যাকচুয়ালি আমি ঢাকা আসছি আজকে, এখন আমি যাচ্ছি ময়মনসিংহ, আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা থেকে। আর এই বাইকটা আমার ছোটো ভাইয়ের, আমি ঢাকা আসলে ওর বাইকটা ইউজ করি, তার জন্য আমার কেপিএন নিয়ে ঢাকা আসতে হয় না। আর আমার ছুটি, ঈদের ছুটি কাটাচ্ছে যেহেতু, তো আগে ফুয়েল নিয়ে তারপরে কথা বলতেছি আপনার সাথে। 1000 টাকা। হুম, 1000। ফুয়েল নেওয়া কমপ্লিট, তো এখন যাই। রাস্তা মাঝখানে রেখে দিচ্ছে। ও আজকে তো ইন্টারভিউ দেওয়া হলো না। হে এভরিওয়ান, দিস ইজ ফাহিম হোসেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফাহিম হোসেন দ্য রাইডার। তো আমি এখন যাচ্ছি ময়মনসিংহ। আর আপনার তো বললামই আমি ঢাকা আছি, ঢাকা থেকে ভার্সন 3টা নিয়ে যাচ্ছি, ছোটো ভাইয়ের বাইক। আর ঢাকা আসলে আমি ওর বাইক নিয়ে ঘোরাফেরা করি। আর আমি এখন আছি উত্তরবাড্ডায়, কারণ এদিক দিয়ে বের হতে সুবিধা হবে, কুড়িল ফ্লাইওভার হয়ে সেটা বের হয়ে যাব। তো সামনে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে আসছি খিলক্ষেত, গাড়ির চাপ মোটামুটি এই সকালবেলা। অনেকদিন পর এই রোডে রাইড করতেছে, প্রায় 1 বছর হয়ে গেল। এই জায়গাটা একটু, এই জায়গাটা ঢাকা শহর অন্যান্য রাস্তাগুলো থেকে একটু ভালোই চাপ থাকে। আর এই রোডটায় রাইড করেও সেই ভালো লাগে। সামনে থেকে আসতেছে আবার। আমি এখন আছি এয়ারপোর্টে, মেবি ফ্লাইওভারের কাজটা হয়ে গেছে এয়ারপোর্ট থেকে। দেখ আলহামদুলিল্লাহ, এটা আমাদের ময়মনসিংহবাসীর জন্য অনেক 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 গর্বের একটা বিষয়, কারণ আগে এই জায়গাটা অনেক জ্যাম খাইতে হইতো, জ্যাম। আর এখন আমরা ইজিলি ফ্লাইওভার দিয়ে চলে যাব। আর উপর দিয়ে রাইড করতে খুব ভালোই লাগতেছে। মানে কি বলবো, ঢাকা শহর উন্নত হয়ে গেছে। আরেকটা ফ্লাইওভার নাকি চালু হয়েছে, সেটা জসীমউদ্দিনে, এখান থেকে মেবি ওটা কাজ চলতেছে, ওটা এখনো কমপ্লিট হয় নাই। মস্কোটের সামনে এই ফ্লাইওভারটা চালু হয়েছে, কিন্তু ফ্লাইওভারে একটা প্রবলেম দেখতেছি, আসা যাওয়ার দুটাই একসাথে একই র্যাম্পে করতে হচ্ছে, তার জন্য মনে উপরে একটা জ্যাম জ্যাম ফিল আছে। তাই আমি উপরে
উঠতে পারি নাই, নিচ দিয়ে যাচ্ছে, নিচেও জ্যাম আছে। চলে আসছে আমি এখন টঙ্গী। এই ফ্লাইওভার গুলো করে ঢাকা শহর পুরো চেঞ্জ, মানে বলার বাইরে এতটা চেঞ্জ হবে আশা আশা করা যায় না। আর উত্তরা থেকে এই পর্যন্ত আসতে আমি একটু জ্যাম খাই নাই। হ্যাঁ, গাড়ি স্লো চালাইতে হয়েছে, জ্যাম খাইতে হয় নাই। এখানে একটু জ্যাম আছে মনে হচ্ছে, জ্যাম নয়, যে রাস্তা মনে হয় ভাঙা, এর জন্য তো এই জায়গাটা পার হই। গাজীপুরের রাস্তাগুলো বিশাল করছে, কিন্তু সমস্যা হচ্ছে গাজীপুরের মানুষজনগুলা খুবই বিরক্তিকর। ওরা কোন দিক দিয়ে কখন কোন দিকে যায় তার কোনো ঠিক নাই। বাসগুলাও সেম একই প্রবলেম। এছাড়া রাস্তাগুলো যখন চালু হবে ঠিকঠাক মতো তখন অনেক ভালো হবে, যদি সবাই একটু ফ্লাইওভারগুলো ইউজ, সরি, ওভারব্রিজগুলো ইউজ করে ঠিকঠাক মতো। আর যদি তা না করে কোনো লাভ নেই। আর আমি এখন আছে আমি গাজীপুর বোটবাজার। এখানেও জ্যাম। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম গাজীপুর পুরাবাড়ি পার হচ্ছে। হাইওয়েতে ভালোই গাড়ির চাপ আছে, আজকে এতটা চাপ হবে সকালবেলা বুঝতে পারতেছি না। আর এই হলো আমাদের এই হাইওয়ে বিখ্যাত রং রুটে আসা গাড়িগুলা, বিশেষ করে অটো। এই দেখেন একটার পর একটা, একটার পর একটা, এদের জন্য অ্যাক্সিডেন্ট হবে আর দোষ হবে মানুষজনের, যে বাসে অন্য গাড়ি চালক বা ইয়া। বন্ধুরা, আপনারা তো প্রথমেই শুনলেন যে আমি পেটটা রাইড করতেছি না, করতেছি ভার্সন 3। তো কিছুদিন এই ভার্সন 3টাই আমি ইউজ করবো ছোটো জায়গায়, কারণ আমি জায়গায় একটু ওটাই ইউজ করি। আর এই কিছুদিন এই ভার্সন 3টা ইউজ করে আপনাদের ভার্সন 3 সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। Go 96, 97, 99, 100, 102, সকলে রেসপন্স দিচ্ছে, সকলে রেসপন্স দিচ্ছে। আমাদের বাংলাদেশের হাইওয়েতে প্রবলেম আছে, রাস্তা উঁচানিতে টানা, কি বলে এটারে, টিউমারের মতো উঠে আসছে। বিশেষ করে গাজীপুর চৌরাস্তা থেকে সাংলা পর্যন্ত, সাংলা মেডিকেল, সামনে মেডিকেল না, পুরোবাড়ি পর্যন্ত বলাই চলে। এই যে এখনো এই দিক দিয়ে দেখা যাচ্ছে, মানে গরমে পিস হিট উঠে, মানে কি বলবো। বাসন রাইড করে সেই ড্রেস করতে থাকি, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে রাইড করতে জিএসএক্সটা। বাসন থেকে ভালো লাগতেছে। আসলে আমার সব ভার্সন থেকে কি বলবো, আসলে থ্রটলের রেসপন্স দিচ্ছে, এমন রেসপন্স যদি আমি আমার কেপেরে পাইতাম আমি তো কি খুশি হইতাম। কিন্তু আসলে বোঝার বিষয় আছে, এই বাইকটার দাম আর ওই বাইকটার দাম কিন্তু কমতে হবে। কিন্তু সত্যি রাইড করে এতটা ভালো লাগতেছে যে বুঝে পারবো না। আমার কাছে মনে হচ্ছে না যে আমি থ্রটল প্রেস করতেছি, জাস্ট হালকা থ্রটলে এই গাড়ি
পরে বাইক 90-100 ক্রস করে উঠতেছে। আর এই রাস্তার ডান পাশটা যেতে তো ভয় লাগে, ডান পাশটা যেতে গেলে দেখি যে বাইক নাচানাচি শুরু করে দেয়। এতটা মানে রাস্তাটা মনে হয় এতটা উঁচু নিচে ঢেউ খেলানো হয়ে আছে এখানে। মধুবন গড়ের ভিতরে বাইক রাইড করতেছি, ফিলিং ওয়াও। আমার সামনে যে আসতেছে ছোটখাটোকে ব্রেক নিয়েছিলাম। আছি ভালুকা কাছাকাছি, ভালুকা এখন আসি না ভালুকা বাজারে। আর এ হলো আমার ভার্সন 3 যেটা রাইড করতেছি, পুরা নোংরা হয়ে আছে। বাসায় যে এটারে ওয়াশ করতে হবে, তো আবার রাইড স্টার্ট করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে R15টা রাইড করে এত ভালো লাগতেছে, মানে বুঝাতে পারবো না। আসলে ওই আমার গাড়িগুলো অনেক ভালো, ভার্সন 3, 4, 2 সবগুলোই অনেক ভালো করছে। আমি আছি ভালুকা মাস্টার বাড়ি। আমি তো এখন ভাবছি প্রেমে পড়ে যাচ্ছি, তো ভাবতেছি আমি একটা নিয়ে নিব নাকি। অনেকদিন পর লং রাইড করতেছে, যার জন্য একটু ঘাড়গুলো ব্যথা করতেছে। সমস্যা নাই, কিছুদিন রাইড করলে এটা ঠিক হয়ে যাবে, যেহেতু বাইকটা আমার সাথে আছে আরও 6-7 দিন। আপনাদেরকে একটা রিভিউ দিতে পারি কিনা দেখবো, যেহেতু আমি তো রিভিউ দিতে পারি না। আমার বাইকটা রাইড করে কেমন লাগতেছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি।
চলে আসছি মায়াওয়ানের সামনে। এখানে আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে একটু যোগাযোগ করবো ফোন দিয়ে। ওরে দেখি গাড়িটা পার্কিং করে তারপর ওরা একটা ফোন দেই। ফোন দিয়ে কথা বলে আসতেছে। অনেকদিন পর ফ্রেন্ডের সাথে দেখা হইলো, আড্ডা দিলাম একটু। এখন আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রায় 6-7 বছর পর ফ্রেন্ডের সাথে দেখা। খুলনা থাকার কারণে সরাসরি সেভাবে দেখা হয় না। এনা যে ওইটাই না আসতেছে, আমরা তো ওটাই না নিয়ে গেলে হলো। কিছুদিন আগে এখানে ব্রিজটা ভেঙে গেছিল, ত্রিশাল ব্রিজটা। আসলে আমাদের মানুষজনের কি বলবো, সামনে বেলি ব্রিজটা ভেঙে গেছিল, আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই যে ব্রিজটা ভেঙে গেছিল। এনার্জি প্যাক একটা ট্রান্সফরমার নিয়ে যাচ্ছিল, মেবি 90 টনের ট্রান্সফরমারটা ওয়েট ছিল। কোনোরকম সার্ভে ছাড়াই এই ব্রিজের উপর তারা চলে গেছিলাম। রুলস অ্যান্ড হাইওয়েতে কোনো তারা জানায় নাই। নিয়ে যাওয়ার জন্য পারমিশন সেটা তারা নেয় নাই। তো তারা সেভাবে এসে, আর বীজটার ক্যাপাসিটি ছিল 30 টন না 60 টন। তো ক্যাপাসিটি থেকে অনেক বেশি হয়,
ট্রান্সফর্মার গাড়িটা সব ভেঙে পড়ে যায় নিচে। ভালো একটা ক্ষতি হয় বাংলাদেশ সরকারে। বলছেন হাইওয়ের প্রায় 30 কোটি টাকা মনে হয় খরচ ক্ষতি হয়েছে। যাই হোক, দ্রুত রাস্তাটা ব্রিজটা রিকভারি করে আবার জনগণের জন্য চালু করে দিবে, এটাই আশা করি। অস্থির একটা রাস্তা, সবাই গাছগুলো সেই লাগতো। চলে আসছি আমি আমার হোম ডিস্ট্রিক্টে, আর মাত্র বেশি না, 20-25 কিলোমিটার। আমি বাসায় পৌঁছে যাবো। এই রাস্তায় একটা কমন প্রবলেম হইলো, প্রচুর উল্টা দিকে গাড়ি আসে, এই জন্য খুব ভয় লাগে। আর হালকার আগ পর্যন্ত দেখলাম ডান পাশে প্রচন্ড ঢেউ খেলাম, মানে গরমের পিচ উঠা রাস্তাটা কেমন হয়ে গেছে। চলে আসছি ময়মনসিং। এটা হলো ময়মনসিং বাইপাস। এখানে কি জ্যাম আছে নাকি? মনে হচ্ছে তাহলে একটু জ্যাম আছে। না, গাড়ি আগাচ্ছে। বাম পাশে বাসগুলো দাঁড়া করা রাখছে, ভাবছিলাম জ্যাম ট্যাম হবে, জ্যাম ট্যাম না। খুব ভালো লাগতেছে, অনেকদিন পর নিজের শহরে আসছে। মানে কি বলবো, বুঝতে পারবো না, সেই খুশি লাগতেছে। আচ্ছা, এই জায়গাটা পার হয়ে আবার আসতেছি। এতটুকু রাস্তা আসলাম ঢাকা থেকে, আর বাসার কাছে এসে জ্যামে বললাম। যাই হোক, দ্রুত ছেড়ে যেতে বেশি সময় নেয় নাই, 4-5 মিনিট লাগছে। 4-5 মিনিট না, সবাই উল্টা পাল্টা হবে গাড়ি ঢুকায় রাখছে, যার জন্য জ্যাম হয়েছিল আর কি। বাইপাস মোড় থেকে, ঢাকা থেকে আসার সময় বাইপাস মোড় থেকে হাতে ডান দিকে ঢুকলে কেওয়াত খেলি, হাক্কানে বলছি দেখেন আমার বাসা। লাস্ট যেবার আসছিলাম এই রাস্তাটা অনেক ভাঙা চলেছিল, এখন দিকে কাজ করছে, খুব ভালো লাগতেছে। কিন্তু এই রাস্তাটা অনেক ভয়াবহ, কোনো রকম কেউ কাউকে ছাড় দেয় না। আমি চলে আসছি, সামনে মুখ থেকে বামে ঢুকবে বাসা। দেখেন এই রাস্তাটায় মনে হচ্ছে বাপের রাস্তা, আমার কিছুই না। বাম দিকে চলে যাব। এটা হলো হাক্কানি মসজিদ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই বলবেন কেমন লাগলো, অনেকদিন পর ভিডিওটা আপলোড করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম।